যমুনার তীরে রসরাজ প্রাণে গোবিন্দ আমার বংশীর ধ্বনি করিছেন আর সে বংশীর ধ্বনি শ্রবণ করে জটিলার ভবন হইতে শ্রীমতী রাধারানী কেঁদে কেঁদে কিবা বলিছে। জনিতে জনিতে জয় গৌর হরি। জয় রাধেশ্যাম জনিতাই জনিতাই জয় গৌর হরি। জয় রাধা মাধব হরে কৃষ্ণ। হে ব্রজ কিশোর, হে ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই তরে নিষিদ্ধ এ প্রাণ চাতক সম প্রায় চাই যে নবদর্শ। হে উজ্জ্বল নীলমণি, প্রেমের পরশমণি, মোর বুকে তোর হয়ে এসো চিন্তামণি। সংসার সরোবর মাঝে আমি যে বড় একা প্রাণবধূ, আমি যে বড় একা। যদি না শিবে অষ্টকল্পতরু বিভূতিভূষণ ঘনশ্যাম, তবে বাঁধিব না কেশ, থাকিব অনাহারে। তবে কি রাধার ভালোবাসা আজ হলো ব্যর্থ, আজ হলো ব্যর্থ, আজ হলো ব্যর্থ। কৃষ্ণ বাসুদেবায় হরে পরমাত্মনে প্লানত ক্লেশে নাশায় গোবিন্দায় নমঃ নমঃ। ওগো প্রণবধূ, একবার এসে দেখা দাও। বলো রাধে রাধিনা, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধিনা।
বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম। কালারো বাঁশির সুরে ঘরে থাকি না পোড়াবো, আমিও কাঁদি যেমন তেমনও কাঁদি বৃন্দাবন। কালারো বাঁশির সুরে ঘরে থাকি না পোড়াবো, আমিও কাঁদি যেমন তেমনও কাঁদি বৃন্দাবন। আর জনমী বনমালী তুমি হবে রাধা রানী, আর জনমী বনমালী তুমি হবে রাধা রানী। পথে পথে কেঁদে ফিরো তোমারও রাধারও লাগে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এখন আমি কি করি? আমার মরমে সুখী রয়েছে ললিতে, যাকে আমি আমার মনের কথা বলবো। ওরে ললিতে ললিতে, ওগো মোর প্রিয় সখী ললিতে, একবার একবার কাছে আয়, সই একবার কাছে আয়। জয় গুরু হরি, জয় রাধেশ্যাম, জয় নিতাই। ও গো রাধা রানী, ললিতে তুমি রাজার নন্দিনী, তাই বলছি শ্রী চরণে জানাই গো প্রণাম, শ্রী চরণে জানাই গো প্রণাম। ললিতে ও গো রাধা রানী, তুমি রাজার নন্দিনী, শ্রী চরণে জানাই গো প্রণাম, প্রণাম, শ্রী চরণে জানাই গো প্রণাম। তব চরণ সেবিতে এসেছি যে ভাবতে, তব চরণ সেবিতে এসেছি যে ভাবতে, বলো বলো কি বা প্রয়োজন, বলো বলো কি বা প্রয়োজন। ও গো রাধা রানী, তুমি রাজার নন্দিনী, শ্রী চরণে জানাই গো প্রণাম, প্রণাম, শ্রী চরণে জানাই গো প্রণাম, প্রণাম, শ্রী চরণে জানাই গো প্রণাম, প্রণাম, শ্রী চরণে জানাই গো প্রণাম। বড় সুন্দরী ললিতে আমার প্রণাম নাও। ওঠ ললিতে ওঠ। এ কি তোমার কাঁদা বদন কেন রাই? ললিতে রাইগো, আমি কেন কাঁদি? কেন কাঁদো রাই? আর আমার কি হয়েছে? কি হয়েছে? আমি আগে করে বলছি শোন তাই ললিতে। বলো রাই। জানিস ললিতে, রাইগো, ওই কালার বাসি সর্বদাই ডাকে আর বলে রাধে রাধে। তাই নাকি রাই? ওই কুলের আসা বাঁশের সুর শুনলে আমি যে গৃহে থাকতে পারি না ললিতে। রাইগো, আমি যে কৃষ্ণ বিদ্বেষীর ঘরে বসবাস করি, তাই নাকি রাই? যেখানে কৃষ্ণ কথা বলতে মানা, রাই,
কালো মেঘের পানে চাইতে মানা, এমনকি এমনকি নীল বসনখানাও পড়তে দেয় না ললিতে। তাই নাকি রাই? তাই কি বলি জানিস ললিতে? কি বলো রাই? আমারই কপালে লিখে গেছে বিধি, ললিতে দুঃখ ব্যথা যন্ত্রণা। ভালোবেসে জানে আমি দিয়েছিলাম মা, ভালোবেসে জানে আমি দিয়েছিলাম মা, সে কেন আজ বোঝে না। আমারই কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। ললিতে আমারই কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। কৃষ্ণ কথা বলতে নানা তা কি বোঝো না, শাশুড়ি ননদি আমার দেয় গঞ্জনা। ললিতে কৃষ্ণ কথা বলতে মানা তা কি বোঝো না, শাশুড়ি ননদি আমার দেয় গঞ্জনা। ভালোবেসে জানে দিয়েছিলাম ভালোবেসে জানে দিয়েছিলাম মা, সে কেন আজ বোঝে না। আমারই কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। আমারই কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা, দুঃখ ব্যথা যন্ত্রণা, দুঃখ ব্যথা যন্ত্রণা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। রাইবু, তাতে কি হলো তোমার? হায় প্রণয়কে আমার বিষবৃক্ষ ললিতে। তাই নাকি রাই? আমি একটু শীতল ছাপাবো বলে একটি প্রণয় তরু রোপণ করেছিলাম, তারপর? তাতে কিনা বিষবৃক্ষ উৎপন্ন হলো তাই ললিতে। নাকি রাই? রাইবু, আমি তো তোমাকে কতবার বলেছি, তুমি কি আমার কথা শুনেছো রাই? ললিতে রাই, তবে কি বলে জানো রাই? ললিতে এমন একটি উপায় বলে দে যাতে আমার মান রয় কুল রয়, আবার মাঝে মাঝে আমার প্রাণ গোবিন্দকে পাওয়া যায়। তাই নাকি রাই? তাই বলছেন রাই? বলো বলো। ও রাধে ললিতে ও রাধে, তাই বুঝি? তাই করে ও রাধে ও রাধে।
তাই কি বলি জানো রে? বল বল। বিশেষ বিষম ঔষধম কণ্ঠকে নয় বা কণ্ঠক, যেমন কানে জল ঢুকলে কি করতে হয় জানো রে? কি করতে হয় ললিতা? জল দিয়ে জল বের করতে হয়। তাই বুঝি? তেমনি পায়ে কাঁটা দিলে কি করতে হয় জানো রে? কি করতে হয়? কাঁটা দিয়ে কাঁটা বের করতে হয়। তাই বুঝি? যার জন্য এত দুঃখ কষ্ট পাচ্ছ রে, আমার মন বলছে তার নাম ধরে ডাকলে তোমার দুঃখ দূর হবে। ললিতে, হ্যাঁ গো রাই। অমন করে যখন বলছিস, রাই। আমি আমার প্রাণ ভরে আমি আমার প্রাণ গোবিন্দকে স্মরণ করে নিচ্ছি। তাই ডাকো রাই। গগন পানে চেয়ে দেখ অনেকখানি বেলা হয়ে যায়, চল যাই রন্ধনশালে। তাই চলে রাই। আর যাওয়ার কালে আমার প্রাণ গোবিন্দে জয় দিয়ে যায়। তাই হবে রাই। সকলে মিলে দুটি বাহু তুলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ ভাজ কৃষ্ণ জপ কৃষ্ণ গুণগান কৃষ্ণ নাম জপিও মন সেই বৃন্দাবনে যা। হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ ভাজ কৃষ্ণ জপ কৃষ্ণ ভাজ কৃষ্ণ জপ কৃষ্ণ গুণগান কৃষ্ণ নাম জপে ও মনে বৃন্দাবনে যা। কৃষ্ণ ভাজ কৃষ্ণ জপ কৃষ্ণ গুণগান কৃষ্ণ নাম জপে ও মনে বৃন্দাবনে যা। কৃষ্ণ নামে মুক্তি পাবে মানব জীবন ধন্য হবে। কৃষ্ণ নামে মুক্তি পাবে মানব জীবন ধন্য হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ নামের মাঝে আছে সকল ভগবান। কৃষ্ণ হলেন এই জগতে সর্বশক্তিমান। কৃষ্ণ নামের মাঝে আছে সকল ভগবান। কৃষ্ণ হলেন এই জগতে সর্বশক্তিমান। হরেক দেশে হরেক রূপে রাধা কৃষ্ণ রবে মিশে। হরেক দেশে হরেক রূপে যুগল চরণ রবে মিশে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। উড়ি বাবা, হায় 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 হায়। এ কি ঘোর মঙ্গলের সূচনা হলো রে বাবা। এই উঠোন দেশে আমার মেয়ে বসেছিল একা একা, কোথায় গেল মেয়েটা? কুটিলা বলে, ও কুটি, কোথায় যে যাই মেয়েটা? ওরে ঘরে আয়, ওরে মা ঘরে আয়, ঘরে আয় কুটিলা ঘরে আয়। ঘরে আয়, ঘরে আয়, ঘরে আয় কুটিলা ঘরে আয়।
ঘরে আয় ঘরে আয় ঘরে আয় ঘরে আয় কুটি ঘরে আয় কুটিলা কুটি রে মাগো এই ভদ্রবেলায় বা চেল্লাচ্ছে কেন? মা গো মানে ভর দুপুর বেলা আমি চিল্লাছিস না? আমি তো তাই শুনতে পেলাম মা। তুই শুনেছিস কিছুক্ষণ আগে দুমদাম করে বজ্রের ধ্বনি পড়ল। তোমার কি মাথা খারাপ হয়েছে মা? কেন কেন? এই ভদ্রবেলা বজ্রের ধ্বনি, তারপর হ্যাঁ। আকাশে কোনো মেঘ নেই। আরে আমি তো ছ কানে শুনলাম। কি কানে? ছ কানে। ছ কানে? হ্যাঁ ওটা বজ্রধ্বনি নয় মা। ওটা ভালো করে মন দিয়ে শোনো মা, ওটা বজ্রধ্বনি নয়। এটা হাসার কি হলাম কোনো বুঝতে পারি। আরে আমি শুনলাম বজ্রের ধ্বনি। তোমার মাথা খারাপ হয়েছে তাই তুমি শুনেছো বজ্রের ধ্বনি। ওটা বজ্রের ধ্বনি নয়। না মা, ওটা বজ্রধ্বনি নয়। ওরে মা কুটিলা, ওরে মা এবার বল তো ওটা তাহলে কিসের ধ্বনি? ওটা হচ্ছে বংশীর ধ্বনি। ও বংশীর ধ্বনি। হ্যাঁ মা, বংশীর মন ধ্বনি। মন মাতানো সুরে আমার এই যাবড় বৃন্দাবনে কি করে ওই বংশীর ধ্বনি রে মা? কে বাজায় তুমি শুনবে মা? হ্যাঁ বল তো বলছি মন দিয়ে শোনো মা। বল বল বল। মাগো কানো সে বাজায়, 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 মাগো কানো সে বাজায়। এই জনমে মাগো হলো না, এই জনমে মাগো হলো না, মাগো নিন্দে করে জনম হয়ে যায়, মাগো নিন্দে করে জনম হয়ে যায়। মাগো কানো সে বাজায়, মাগো কানো সে বাজায়, মাগো কানো সে বাজায়, মাগো কানো সে বাজায়। ওরে মা কি হলো? কানু কে মা? তোমার ওই যশোমতির ছেলে কালো কেসটা। ও আমার বর্দির ছেলে। হ্যাঁ গো মা, লোকে ওরে তাই বাবা বলে। বাবা, তোর মুখে যতই শুনছি না আমার কি মনে হচ্ছে জানিস? কি মনে হচ্ছে? ওরে চোখের চাউনিটাও কেমন আমার জানতে হয়। তার চোখে চাওনি? হ্যাঁ। মাগো তার চোখে একটা জাদু রয়েছে গো মা। ও জাদু খুব ভালো খুব ভালো। কেমন জাদু? কি রূপ জাদু? কেমন জাদু জানো মা? না। এমন জাদু রয়েছে হ্যাঁ। এই যাবট বৃন্দাবন বাসীদের হ্যাঁ। সকলকে ভুলিয়ে দেয়। ও আমার এই যাবর বৃন্দাবনবাসী যত ভক্তবৃন্দরা আছে সবাইকে নজর বান মেরে ভুলিয়ে দে। হ্যাঁ গো মা। উরি তাহলে তো তোর মুখে আমাকে শুনতে হয় তোর মুখামৃত বাণী চোখের চাউনি কেমন কেমন তুমি শুনবে মা? হ্যাঁ, বল, তো বল। বলছি মন দিয়ে শোনো মা। হ্যাঁ বল। তেরা নয়নে তেরা না চাহনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি করে জানো তো মা? কি করে কি করি? তেরা ভোগিতে ভোলাই রমনে। আচ্ছা তেরা নয়নে তেরা না চাহনে, তেরা ভোগিতে ভোলাই রমনে। ওই তেরা চোখে কি জাদু আছে শোনো গো মা জননী। ওই তেরা চোখে কি জাদু আছে শোনো গো মা জননী। তেরা না নয়নে তেরা না চাহনে, তেরা ভোগিতে ভোলাই রমনে, তেরা ভোগিতে ভোলাই রমনে, তেরা ভোগিতে ভোলাই রমনে। ওরে মা বলো। এই যাবট বৃন্দাবনবাসীগণকে নজর বান মেরে ভুলিয়ে রেখে হ্যাঁ গো মা।
এবার ওর শরীরের গঠনটা আমি তোর মুখে শরীরের গঠন আরো সুন্দর মা, আরো সুন্দর। আরো সুন্দর। ও বাবা বাবা, খুব ভালো খুব ভালো। কেমন সুন্দর, কিরূপ সুন্দর মা। কি আনন্দ। আরে হবে না মানে, আমি তো আমার জীবনে কোনোদিন ওকে নয়নে দেখি না, তুমি কখনো দেখো না মা? না, আর কানেও শুনি না। তুই বাড়িতে এ পাড়ায় ও পাড়ায় ঘুরে এসে যখন বলিস না, আমার খুব জানতে ইচ্ছে হয়। শোনার জন্য ভাগ্য দরকার আছে মা। সত্যি? তা এইবার বল দেখিনি ওর শরীরের গঠন কিরূপ। শরীরের গঠন শুনবে মা? হ্যাঁ, হ্যাঁ। বাবু, আমি যদি তার শরীরের গঠনের কথা বলি, হ্যাঁ। তুমি শুনলে ভয় পাবে না তো মা? না না, কেন ভয় করব? আরে ভক্ত মায়া বোনরা আছেন, বাবাগণ আছেন, তুই আমার সঙ্গে আছিস, তাছাড়া আমি ভয় কেন করব? বয়সটা আমার কত হয়েছে বলতো? কত হয়েছে? 80 থেকে 85। আরো কম। এর আগে আমি কোনোদিন তোর বাবাকে ভয় করি না, আজকে কেন বা আমি ভয় করব? তাই? হ্যাঁ বল। সত্যি? হ্যাঁ বল। একবার শুনে দেখো। হ্যাঁ বল দেখিনি। তা বলছি মন দিয়ে শোনো মা। হ্যাঁ বল। ঠিক যেন মা গো হ্যাঁ? কি? ভূতেরই মতো, ঠিক যেন মা গো ভূতেরই মতো, ঠিক যেন মা গো ভূতেরই মতো, ঠিক যেন মা গো ভূতেরই মতো। যেমনি গড়ন মা গো তেমনি গড়ন, দাঁড়িয়ে থাকে মা গো ভূতেরই মতো। যেমনি গড়ন মা গো তেমনি গড়ন, দাঁড়িয়ে থাকে মা গো ভূতেরই মতো, ঠিক যেন 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 মা গো ভূতেরই মতো। চিৎকার করছো না? আরে ভূত, ভূত এসে ও গেছে। মা, কোথায় ভূত? তুই তো বললি এখানে ভূত। আমি বলেছি একবার ভূতের কথা, আমি বলেছি তার রূপের গঠনটা ভূতের মতন দেখতে, সে ভূত নয়। ও সে ভূত নয়, না। এ ভূত। তুমি ভূত। আমি কেন ভূত হতে যাব? তাহলে ভূতের কথা সে লাভ খাচ্ছ কেন? ওরে মা, আমার বাপের জন্মে আমি ভূতের কথা কোনোদিন শুনিনি বাবা। তোর মুখে শুনে আমার হৃদয়টা কম্পিত হয়েছে। কি বলছে? বলছে কি বলছে? ওই ফাঁসি কি ওই জাদু জানে, মনপ্রাণ করে টানাটানি। সত্যি মা? फांसी की जादू जाने, मनोप्राण करे टानाटानी।
জাদু জানে সত্যি বাঁশি কি জাদু জানে সত্যি জাদু জানি জটিলে বাড়ি যাচ্ছি জটিলে ও জটিলে ও মা বলি ও কুটিলে মা জটিলে জটিলের মা কুটিলে তুমি কোথায় যাচ্ছ কার এমন সাহসী যাবর বৃন্দাবনে আমার নাম ধরে ডাকা তোমার নাম দেখেছি মা হ্যাঁ আমি তো কানে শুনলাম কানে শুনেছো আমার নাম ধরে কি বলছি জানিস কি বলেছে বলছে জটিলার মা কুটিলা কুটিলার মা জটিল হ্যাঁ তাহলে তো ভালো বলেছে ওরে মা তুই কিছু শুনতে পাসনি হায় ভগবান তাহলে কি আমি কানে ভুল শুনলাম নাকি তুমি তো অনেক কিছুই ভুল শুনো মা আমি ভুল শুনেছি তা আমি তো শুনলাম শোন শোন আমার বিষয় শেষক চিহ্ন হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন জটিলে আমার জানতে ইচ্ছে হচ্ছে কোন পড়ার মুখিটা কোন পড়ার মুখিটাই এ পর্যন্ত আমার নাম ধরে কোনোদিন ডাকে না তাছাড়া আজকে বৃহস্পতিবার আমার নাম ধরে ডাকা তাই বৃহস্পতিবার করে তুমি লক্ষ্মীবার এভাবে লোকে গালাগালি দিচ্ছ না মুখ পুড়িয়ে আমার নামে গালাগালি দেবে আমি মেনে নেব হে তোমার নামে কখন গালাগালি দিল তোমার তো নাম ধরে রেখেছে আমি শুনতে পেলাম আরে আমি তার থেকে কত বয়োজ্যেষ্ঠ হতে তো পারি যা দেখে তো কে এসছে আমি দেখেছো মা হ্যাঁ, যা। তাই বলে যাই মা কি? যা বলেছো বলেছো আর গাল মন্দ করো না তবে আমি দেখে আসছি আমি না জেনে না শুনে কাউকে কোনোদিন গালি দিই না আর আজও দেব না তবে দেখে আসছি যা জটিলে কোন পড়ার মুখিটা এলো কোন পড়ার মুখিটা আমার নাম ধরে ডাকা আয় বেরি আসুক মুড়া ঝাঁটাটা দিয়ে এমন ভাবে মুখটা ভাঙবো আমার নাম জটি মা গো সর্বনাশ হয়ে গেছে এই মুখ পুড়ি কি আমার সর্বনাশ হলো বুঝি কি বললে কোন পড়ার মুখে আমার নাম ধরে ডেকেছে বল কে এসেছে জানো মা কে এসছে তোমার সেই বড় দিদি এসেছে বুড়ি মরার বয়স হলে রঙ্গ দেখলে বাঁচি। মারে আমি না জানি না শুনি তো গালি দিবি ওরে মা, একটা উপায় বল না আমি তোমার রঙ্গ দেখে হাসবো না কারণ আমি নিজেই বুঝতে পারছি না মা আরে ঠান্ডা লেগে কাশিটাও বেড়েছে তাই কি বলবো শোন তোর মাসি যখন এসে সসম্মানে বাড়ির ভিতর নিয়ে আয় আমি নিয়ে আসবো হ্যাঁ। আমি পারবো না কেন পারবি না পারবো না বলতে ওই বুড়ি কোথা থেকে এসে তার ঠিক নেই কি ভাইরাস এনেছে তারও ঠিক নেই আমি যাবো না বুড়ির ও কাছে করোনা ভাইরাস আমি মাসির কাছে যাবো না তুই ভাইরাসকে এত ভয় করিস আমি এত তাড়াতাড়ি মরবো না সত্যি কেন না বাড়ির সব কর্ম তো আমি করছি এই জন্য পুরানো বাক্যে রয়েছে গুরুজন ব্যক্তিরা বলে ছেঁড়া গামছা বুড়া বাপ যত খাটাইবে তত তুমি মরে গেলে তোমার সব সম্পত্তি আমার নামে হয়ে যাবে হ্যাঁ, তা তো বুঝি ওই জন্য তুই তাকিয়ে আছিস এ পড়াই ও পড়াই ধেই ধেই করে নেচে বেড়া কি ছাড়া বলছো তাড়াতাড়ি বলো আমার যা খুব তোর পাকা মাসিকে ডেকে দিবি যা খবর। দূর থেকে ডেকে দেবো কেন গিয়ে প্রণাম করতে পারি না পারবো না কেন পারবি না কেন পারবি না কেন আরে বুড়িকে প্রণাম করতে যদি আমার কোমরটা ভেঙে যায় তখন দেখলে অঙ্গ চলে যায় বাপা 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 দেখেছো আমার মেয়ের কথা শুনেছো দূর থেকে ডেকে দেই হ্যাঁ তাই দেখে দেখ ডাকি মাসি বলো মাসি বলবে তো বলিও মাসি হ্যাঁ গো মা ভেতরে আছে তুমি তাড়াতাড়ি করে চলে এসো তাই যাচ্ছি গো ও মা হ্যাঁ আমি তখন ওই বামন পাড়া থেকে একটা ঘুরে আসি হ্যাঁ যা 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 সাবান আর সে ফুলটা নিয়ে যাবি এ পড়াই ও পড়াই ধেই 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 করে নিতে বেড়াবি একটা মেয়ে পেয়েছি বটে ভাগ্য গুণে বলো দিদি দিদি বলবে তো আর তার দরজা তো খোলা আছে কেন তুমি ওখানে রোদ্দুরে দাঁড়িয়ে আছো হ্যাঁ তাই যাচ্ছি গো তা আজকে আমি বহুদিনের পরে যাব সেই জটিলা ভবনেতে যেখানে আমার রায়বনেদিনী রয়েছে তা বাবা যাওয়ার কালে প্রথম আমাদের কর্মসূচি হচ্ছে গুরুদেবের চরণে আত্মনিবেদন প্রণাম যে আমাদেরকে জ্ঞানের আলো জ্বেলে দিয়ে এই অন্ধকার পথ থেকে আমাদেরকে আলোর পথ জ্বেলে দিয়েছে তাই গুরুদেবের চরণে অনেক অনেক প্রণাম এবং ভালোবাসা জানাই এবং ভালোবাসা জানাই আমার পিতামাতার চরণে প্রণাম জানাই আমার পিতামাতার চরণে
আর প্রণাম জানাই আমার এই ভক্তদের চরণে। ওগো ভগবান, ওগো দয়াময়, নাগো প্রণাম, গাইব শুধুই কৃষ্ণ নাম, গাইব শুধুই কৃষ্ণ নাম। ওগো ভগবান, ওগো দয়াময়, নাগো প্রণাম, গাইব শুধুই কৃষ্ণ নাম, গাইব শুধুই কৃষ্ণ নাম। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। মন্দিরে আমার পেতেছি আসন, গানের ডালে সাজিয়েছি সব ব্যথা ভুলে বেঁচে আছি গানে, গানে ছাড়া চাই না কিছু। মন্দিরে আমার পেতেছি আসন, তো গানের ডালে সাজিয়েছি সব ব্যথা ভুলে বেঁচে আছি গানে, গানে ছাড়া চাই না কিছু। অতি আসরে শ্রোতাদের হরি ধ্বনিতে চাই না কিছুই, আর চাই না কিছু। ওগো ভগবান, ওগো দয়াময়, নাও গো প্রণাম, নাও গো প্রণাম, নাও গো প্রণাম, নাও গো প্রণাম। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বলি জটিলে, হ্যাঁ দিদি, ভালো আছিস তো? ও বাবা, শ্যামামা আমাকে ভালো রেখেছে, রেখেছে। রেখেছে? হ্যাঁ বলে ও জটিলে, বলো। তোর মা তোকে ভালো রেখেছে? হ্যাঁ এখানে যে ভক্তবৃন্দরা, হ্যাঁ। আমার রাধারানী প্রেমময়ী রাধারানী যে সখীবৃন্দরা হ্যাঁ। বা সাধুগুরু বৈষ্ণবরা সবাই যে আগমন হয়েছে, হয়েছে, হয়েছে। তিনারা কেমন হয়েছে একটাবার জিজ্ঞাসা করেছিস? না আমাকে কই না। তারা কত দূর থেকে এসেছে জানিস? না আমি জানি না। তাদেরকে ভালো মন্দ জিজ্ঞাসা করেছিস? না আমি করি না। আচ্ছা কি গো মা, আপনারা সবাই ভালো আছেন তো? কার কি বাতে ভালো আছেন বলুন, দুটি বাহু তুলে বলতে হবে। জয় রাধে বলবে তো? জানেন না কার কি বাতে ভালো আছেন? বলুন যে কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছে আমাদের ভগবান, তিনি যে জগতের মালিক, তিনি আমাদেরকে সবাইকে ভালো রেখেছেন, তিনি জগৎকে সবকিছু পরিচালনা করতে পারেন। তার কৃপাতে আমরা সবাই ভালো রয়েছি, তাই তো বাবা? একবার দুটি বাহু তুলে বলুন। অনেকে ঠান্ডা লাগছে তো? ঠান্ডা লাগছে নাকি না গরম পড়েছে? সকাল সকাল স্নান আনি করে সবাই এসেছে, তাছাড়া বাড়িতে অনেক কর্ম করে এসেছে। যাই হোক, কিন্তু আমাদেরকে ভগবান দুটি হাত দিয়েছে, কি করতে হবে? হরিধন দিতে হবে আর প্রভুর চরণে একটু নিবেদন করতে হবে, তাই তো? দুটি বাহু তুলুন। নিদাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তা জটিলে, হ্যাঁ বলো দিদি। এ কি করে রেখেছিস? কেন? একেবারে ঘর দর একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন,
আর তোর বাড়িতে কি অনুষ্ঠান হয়েছিল? না দিদি, না 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 না, আমার ছোট্ট মেয়ে কুটিলাটা বড় হয়েছে, আমি তো কর্ম ভালো করতে পারি না, আচ্ছা। তাই মেয়েটা ভালো কর্ম শিখেছে। বাহ। এক প্রান্তে মহাপুরুষের ফটো লাগিয়েছে, সত্যি? শ্যামা মায়ের আরাধনা করার আদিস্থান তৈরি করেছে, আবার দেখো তুলসী মঞ্জুরি বসিয়েছে। বাহ বাহ বাহ। বলছি তুই যেমন পরিষ্কার পরিচ্ছন্ন করে এই ঘর পরিষ্কার লাগলে নাকি কি গো মা ওই জীবাণু মুক্ত করে থাকে, হ্যাঁ। তদ্রূপ বিজ্ঞানী বা শাস্ত্রে বলে কি? ওই ঘরটা যেমন কষ্ট করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিস, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জানিস জটিলে, বলো। তোর ওই ঘরটা একবার পরিষ্কার কর না জটিলে। এ জটিলে, জটিলে। আমার এই গোয়াল ঘর তো খুব সারানো আছে ও দিদি, বল। আমার গোয়াল ঘর ঠাকুর ঘর সব ভালো আছে তো। আমি বলছি তোর দেহ এক ঘর, তোর ওই ঠাকুর ঘর বা গোয়াল ঘর বা রান্নার ঘর, হ্যাঁ, ও ঘর সেই নয়, ঘরের কথা আমি বলছি না। দেহ ঘর হয়। ও দিদি, বল। নাঙ্গল কাটা থেকে তোমার আসতে কত সময় লেগেছে? অনেক টাইম রেখেছি বাবা। এইটুকু সময়ের মধ্যে তোর মাথাটা বিগড়ে গেছে। আমি যে ঘরের কথা বলছি, হ্যাঁ। তুই ওই ঘরের কথা ভাবছিস, আমি অন্য ঘরের কথা বলছি। এই দেহকে নিয়ে মণিগণেরা নানান ভাগে ব্যাখ্যা করে বলেছে, তাছাড়া আমাদের গুরুদেবও বলে হ্যাঁ, কি বলে? এই দেহ আমাদের বৃক্ষ হয়, আর কি হয়? তরণী হয়, আর কি হয়? খাঁচা হয়। আর আমাদের গুরুদেব হ্যাঁ। উনি এসেছেন এই বাসভবনেতে, হ্যাঁ। তিনি হচ্ছে আমাদের সুদর্শন দাস অধিকারী। হ্যাঁ, হ্যাঁ। তিনি আমাদেরকে সবকিছু শিক্ষাদান করেছে, আচ্ছা। তার কৃপা এবং ভালোবাসা হ্যাঁ। সবকিছু আমরা মাথায় নিয়েছি। হ্যাঁ। তিনি কি বলেছে জানিস? কি বলছে? এই দেহ আমাদের ঘর হয়। আচ্ছা, কি করে ঘর হলো আমার এই ভক্ত মাঝি? তুমি খুলে 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 বলো। আপনারা সবাই সমান করবেন তো? ওই গুরুদেব বলেছে আমাদের দেহ কেমন করে ঘর হয় গো। হ্যাঁ। তা আজকে আমি আমাদের দেহ কেমন করে ঘর হয় হ্যাঁ, বা কোন কারিগর এত সুন্দর করে ভালো পরিপাটি ভাবে তৈরি করেছে, বলো দিদি, বলো বলো বলো। কে বানালো এমন ঘর, ধন্য হে কারিগর, কারিগরে বলিহারে সে মিস্ত্রি কোথা ঘর। এমন ধন্য হে কারিগর, কারিগর বলিহারে সে মিস্ত্রি, সে মিস্ত্রি কোথা ঘর। মূল খুঁটে দুটে বেশ পরিপাটি, বাঁধন সাধনে দড়ি দড়াম 3.5 কোটি। মূল খুঁটে দুটে বেশ পরিপাটি, বাঁধন সাধনে দড়ি দড়াম 3.5 কোটি। মাতে চোদ্দ ভুবন তার ভেতর, কে বানালো এমন ঘর, ধন্য হে কারিগর, কারিগর বলিহারে সে মিস্ত্রি,
হরি বল। হরি বল হরি বল হরি বল। তা দিদি বল। তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারলাম না। জানিস জটিলে, হ্যাঁ এই যে গুরুদেব আমাদের হ্যাঁ। এই দেহরূপ ঘরখানা তৈরি করেছেন, হ্যাঁ এই ঘরে এই ঘরে দুটো খুঁটি রয়েছে। দুটো খুঁটি। হ্যাঁ গো বাবা। একটা ঘর তৈরি করতে হলে 20 থেকে 25, 25 থেকে 50, 50 থেকে 75। এই জটিলে, হ্যাঁ। আমি কি বলছি জানিস, কি এই যে আমাদের দেহরূপ ঘরখানা তৈরি করেছেন, হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে ফলিং সিস্টেম। ফলিং। হ্যাঁ। আচ্ছা তেমন কেমন কেমন? এই ঘরে বাবা হ্যাঁ। দুটো খুঁটি রয়েছে। আর কি জানিস, কি? এই ঘরে 9টি দ্বার রয়েছে, আর এই ঘরে অসংখ্য জানালা রয়েছে। ও দিদি বল। এই ঘরের খুঁটি কোথায়, কি ব্যাপারটা বলো তো? জানিস জটিলে, হ্যাঁ এই দেহরূপ ঘরে দুটো খুঁটি হচ্ছে হ্যাঁ। যাকে বলে চরণ। বাহ। যেমন ওই ঘরে পিলার কিংবা ভিত রয়েছে, জানিস জটিলে, হ্যাঁ বলো। বা খুঁটি রয়েছে। রয়েছে। আজকে যে আমাদের মালিক বাবু, হ্যাঁ। উনি হচ্ছে শিবাস ঠাকুর কান্দেব বাবু। তা ওনার এই বাসভবনেতে উনি কতই না সুন্দর করে প্যান্ডেল তৈরি করেছে, সাধুগুরু বৈষ্ণবকে সবাই আগমন করেছে, সবাই এসেছে, উপস্থিত হয়েছে। যেমন এই প্যান্ডেলে দুটো খুঁটি রয়েছে, অসংখ্য খুঁটি রয়েছে, তদ্রূপ এই দেহরূপ ঘরে খুঁটি হচ্ছে দুটো চরণ, যাকে বলে পা। তা না হয় মানলাম দিদি। বাহ। এইবার বলো তো 9খানা দরজা কোথায় আমি গুনে দেখি। আচ্ছা জটিলে, হ্যাঁ। এই তোর দেহরূপ ঘরেতেই 9টি দ্বার রয়েছে রে। এক এক করে আমি দেখিয়ে দেবো, তুই গুনিয়ে সবকিছু মিলিয়ে নেবে। বলো আমি খাতা কলম ধরি। জানিস তো হ্যাঁ, বলো। লেখাপড়া রয়েছে? বাপা বাপা রবিবার ধরে স্কুল যেতাম। কি? বোকা মেয়ে কোথাকার। ওই ছুটি দিনে স্কুল ভালো হয়। সেখানে কি ঝাড়ু দিতে যাস? না, না, তাহলে না। কি? প্রত্যেকদিন ছেলেদেরকে জিজ্ঞাসা করো কোন বারে স্কুল যায়। রোববার দিন ছুটি থাকে। খাবারটা খেলাম অন্যান্য দিন। আচ্ছা। রবিবার দিন স্কুল ফাঁকা, আর ক্লাস করতে হলো না, চলে এলাম। ভালো, ভালো। ওই দিন চ্যাপ্টার ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তোকে বেশি বলতে হবে না। 9টি যে দ্বার রয়েছে এক এক করে দেখিয়ে দিচ্ছি, সবকিছু মিলিয়ে নে। বলো। চক্ষুদয়। দয় মানে 8। দয় আচ্ছা, মানে না গো। 8। হ্যাঁ, দয় মানে 8। তোর চোখ কোটা রয়েছে বল? চোখ বর্তমান 2। তাহলে দয় মানে কটি হবে? আমি বলেছি 2 হবে। চক্ষুদয়। 2 হবে, ওটা আগে থেকে তো জানতাম। প্র্যাকটিস আছে। তুমি দয় বলতে মানে বহু বচন, আমি ভাবছি আরে না রে বাবা না, দয় মানে দুটো। ও দুই, দয় মানে 2। হ্যাঁ। 2, এবার হচ্ছে কর্ণদয়, 4, নাসিকাদয়, 6, মুখচ্ছিদ্র। 7, 8, 9, 10, 20, 22, 50। এইভাবে গুনে চলে যাচ্ছিস, তোর কতগুলো মুখ আছে? দেখো জানো দিদি, বল। আমি আঙুলে গুনছি, আঙুল দাঁড়াচ্ছে না। আচ্ছা আঙুল দাঁড়াবে না, অসংখ্য সংখ্যা রয়েছে, সংখ্যা ধারাবা সবকিছু রয়েছে। তাছাড়া? কিন্তু তোর কতগুলো মুখ আছে সেটাই বল শুনি। ও দিদি, দিদি গো, হাসি আমি যার সঙ্গে যেমন ভাবে কথা বলি একটা করে মুখ হয় আমার। ও বাবা, দেখেছেন মায়েরা, এখানে যে সবাই আগমন হয়েছে, আমার দিদিমা, ঠাম্মা, মা, সবাই যে এসেছেন, হ্যাঁ। যখন আমরা কথা বলি কি গো, দিদিমা ঠাম্মাকে নাতনি দিদা এইভাবে সম্পর্ক বলে তো হয়। হ্যাঁ। এটা আমাদের কি সম্পর্ক তৈরি হয়। এর মুখ পড়া মুখে দেখছো, মুখ তৈরি হয়। আরে মুখ আমাদের একটাই রয়েছে, সবার সঙ্গে পরিচয় করতে হলে একটু সম্পর্ক দিয়ে বলতে হয়। ও তাই নাকি দিদি? হ্যাঁ। ও পেচের কথা তো আমার অ্যান্টিনায় ধরে। ছিদ্র মানে একটি, একটি মানে 7 হলো, লিঙ্গ এবং গুচ্ছদা। তাহলে 9 হয়েছে। এবার কি জানছি বল? ওই অসংখ্য জানালাটা কোথায়? বাবা গো, এই দেহরূপ ঘরে লোম পোলাগুলো এক এক করে রয়েছে না, তাকে বলে জানালা বা ছিদ্র। আচ্ছা। শুনেছিস? ও দিদি, পরিমাপটা জানিস? ঘর তৈরি করতে হলে 7/5, হ্যাঁ। অর্থাৎ 20 থেকে 22 হাত জায়গা লাগে। আচ্ছা, যেটা যেমন তোমার পাটলা কি বলে? দলিপত্র জায়গা রয়েছে, 3.5 হাত, 3.5 হাত কোথায় লাগে দিদি? 3.5 হাত সবকিছু লাগে। আর মাপটা আছে 14 পুয়া, যে যার হাতে 3.5 হাত। তা কিভাবে, কি রূপ? 3.5 কোটি নারী রূপ পেরুক দিয়ে আমাদের শরীরটা বাঁধন করে রেখেছেন আচ্ছা। ডাক্তার বা কি গো বিজ্ঞানীরা। ও তাই নাকি? ও দিদি গো, বল। দিদি ওই 3.5 হাত জায়গাটা কোথায় লাগে একটু খুলে বলো না। এ পড়ার মুখে কিচ্ছু জানে না। আমি কি করে জানবো? জানিস জটিলে, হ্যাঁ। তুই যখন মারা যাবি, হ্যাঁ। তোকে শ্মশান ঘাটে নিয়ে যাবে। হ্যাঁ। তো যে ডিসমিল এক করে করে যে জায়গাটা রয়েছে, হ্যাঁ। ও কিছু তো বেশি দেবে না। দেবে না? বন্ধ বন্ধ জমি থাকলে তোকে বেশি দেবে না। না কি গো? ওই 3.5 হাত জায়গাতে তোকে হ্যাঁ। শুয়ে দেবে, সেখানে সবকিছু চিতাতেই পুড়ে যাবে। তার মানে শ্মশানে প্রয়োজন। হ্যাঁ। ও দিদি, বাপা 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 বাপা, এত সুন্দর কথা। হ্যাঁ। তা যাই হোক, অনেকক্ষণ আমার বাড়িতে এসো, তুমি একটু শক্ত হয়ে দাঁড়াও দিদি। আরে আমি তো ভালো করে দাঁড়াতে পারি না বলে হ্যাঁ। লাঠির উপরে ভর করে তো দাঁড়িয়ে রয়েছে, আরো কি শক্ত হয়ে দাঁড়াবো বল? না না, তুমি একটা করে নি দিদি। এই, এই,
এত লোকজন রয়েছে, মায়ের রয়েছে, তুই আমাকে কি করবি? তুমি বুঝতে পারছো না? আরে মারধর করবি আরে না না খুন করবি? না, তবে কি করবি? প্রণাম করব, প্রণাম। না তোকে আর আমাকে ঢং করে প্রণামটা করতে হবে না। কেন কেন? আমি যখন জটিলা বলে ডেকেছিলাম ওই তোর দ্বার দেশে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন যে ঝাঁটার বাটে যে আমাকে মেরেছিস না, আর প্রণাম করতে হবে না। দূরে যা, দূরে যা, ওদিকে যা। ও দিদি, এই তোমার হাতে ধরে তোমার পায়ে আমি আশীর্বাদ নিচ্ছি দিদি, তুমি আমাকে ক্ষমা করো। দেখছো কি গো মা, এটা হচ্ছে মনের অহংকার। এর টাকা পয়সা ধনত্র অনেক কিছু রয়েছে বলে এর অহংটা চূর্ণ হচ্ছে না বাবা। কি? অনেকে যখন টাকা পয়সাটা বেশি হয়ে যাবে হ্যাঁ। সে কাউকে আর মানবে না। কেন? বড় ছোট কোনো জ্ঞান নেই, তার হিতাহিত জ্ঞান নেই। না, সোনা দানা মণি মুক্তা জহর যা আছে সব কিছু আমার, বিষয় আশয় সম্পত্তি, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট কার্ড সব আমার। বাবা কি জানিস জটিলে, হ্যাঁ, আমরা মানুষ হয়ে মানুষত্ব বিবেকটা হারিয়ে ফেলেছি। কিসের সাহায্যে গো? ওই অর্থ আমাদেরকে সবকিছু পাগল করে দিতে পারে। অর্থ না হলে যেমন কিছু আমরা খেতেও পাবো না, পেটটা চলবে না, হ্যাঁ, হ্যাঁ। তদ্রূপ আমরা মানুষ হয়ে মানুষ কাজ কাউকে মানছি। ও দিদি, তাই আমি কি বলি জানিস? বলো। মানুষ যে আজ নেই কো দুনিয়াটা শুধুই স্বার্থে। और आज भाईब সংসারে পরিজন শুধু নিজের নিজে। তাই তো মা, মানুষ যে আজ নেই কো দুনিয়াটা শুধুই ছাড়তে। और आज भाई সংসার পরিজন শুধুই নিজের নিজে। নেই কো কোথাও ভালোবাসা, স্নেহ করুণা প্রীতির ছায়া। নেই কো কোথাও ভালোবাসা, স্নেহ করুণা প্রীতির ছায়া। মানুষ শুধু টাকার গোলা, অর্থই বড় সকলে। और आज भाई সংসার পরিজন শুধুই নিজে নিজে। মানুষ যে আজ নেই গো দুনিয়াটা শুধুই ছাড়তে। और आज भाई সংসার পরিজন শুধুই নিজে। তাই নাকি দিদি? জানেন তো বাবা, ও দিদি গো, আমরা যখন ওই রাস্তা দিয়ে চলে যাই, একজনের সঙ্গে শত্রুতা রয়েছে বলে তাকে চোখের সামনে বলি দেয়, হত্যা করে আমরা কিছু বলতে পারি না কেন গো? সে যদি আমাকে খুন করে ফেলে, সে তো সবারই প্রাণের ভয় রয়েছে। তদ্রূপ আজকে মানুষ আর কেউ মানে করে না গো বাবা। যাই হোক, আজকে সবাই এসেছি এই বাসভবনেতে, মধুর মধুর বৃন্দাবনেতে সবাই আগমন হয়েছে। তার জটিলের কাছে এসেছি কি গো, তার প্রেমই রাধারানীকে নিয়ে যাবো। দিদি। এ পরের মুখে সহজে বোঝে না, একে অনেক কিছু ছল কপট করতে হয়, তাহলে নিয়ে যেতে দেবে, না হলে নিয়ে যেতে দেবে না। তা জটিলে বলো। একটা কথা তোকে বলার জন্য আমি এসেছি। কি?
আমি না অনেকটা পথ অতি কম করে এসেছি শুধু তোর জন্য, তোকে ভালোবাসি বলে। হ্যাঁ, কি বলছো? তুই আমার বোন, তোকে যদি এই আনন্দের সংবাদটা যদি না বলি, হ্যাঁ। তুই তো রাগ করবি। সামনে আমার কাকিমা বৌদিমা দেখেছি সবাই রয়েছে, আমার বড় মাও রয়েছে, বুঝেছি, ওনাদের কাছে বুঝেছি। গেলে তুই বলবি রাগারাগি করবি। বুঝেছি দিদি, বুঝেছি। সেই জন্য কি বলি এই জানিস? ছোট বোনের কাছে যখন এসছো, হ্যাঁ। তাহলে আম, জাম, কাঁঠাল, কমলা লেবু, পাতি লেবু, নাশপাতি ইত্যাদি ইত্যাদি এনেছো। দেখছো বুড়ো হলে ভীমরতি যাতে আরে কমলা লেবু নাশপাতি চোঙা ভাজা পাঁপড় ভাজা খাবে। আরে ওই আনন্দের সংবাদটা আমি আনিনি, তাহলে কারোর বাড়িতে নিশি নাম যজ্ঞ হবে। তার দল আছে নিয়ে যাবে। কি? আর কি বল? তাহলে অষ্টম প্রহর। মালিক আছে দলে। হ্যাঁ, আমার গৌর বাবু মালিক আছে 24 প্রহর, অষ্টম প্রহর, নিশি প্রহর, দেব দেবীর গান, মনসা মঙ্গল, কালী মঙ্গল। কি প্রয়োজন? ওই আনন্দের সংবাদ নয়, কি আনন্দের সংবাদ? আর কি আছে বল? হ্যাঁ, আনন্দের সংবাদ। হ্যাঁ। কেউ মারা গেছে। হায় ভগবান, আনন্দের সংবাদের মধ্যে কেউ মারা গেছে, এটাই বড় আনন্দের সংবাদ। আচ্ছা কেউ যদি মারা যায় তখন তুই কি করবি বল? আমি খাবো গো দিদি, হায় ভগবান, মারা গেলে। তুই কি সেই মোড়াটাকে কাঁচা সুতো খেয়ে নিবি নাকি? না দিদি, না না, তাহলে কি দিদি বল? তার 29টি ক্রিয়াতেই ছানা, মাখন, দধি, দুগ্ধ, লুচি, পুরি। কিরকমের ঢং করছে দেখো, ছানা মাখন। আরে ওই আনন্দের সংবাদটা আনিনি তো বললাম। তাহলে কি আনন্দের সংবাদ? আমি শুনলাম নাকি সবা সবা মানে সকাল সকাল শ্রবণ করেছি হ্যাঁ। ওই মথুরা বাজারে নাকি ভালো, ভালো, ভালো। দধি মাখন যে ছানা রয়েছে না, হ্যাঁ। সেগুলো নাকি উচ্চ দামে বিক্রয় হচ্ছে। সেই আনন্দের বার্তালে তোর কাছে এসেছি বোনটি আমার। এ, এ, জটিলে, এ, এ, জটিলে। কতদিন হলো দধি দুগ্ধ সব ঘরে পচে গলে যাচ্ছে, উচ্চ মূল্যের কথা শুনে চোখটা অন্ধকার হয়ে। দেখেছেন মায়েরা, যেই এই বাড়িতে এলাম দুর্গন্ধ বেরোচ্ছে, বিক্রি আর হচ্ছে না গো, দুধে জল মদে বল, তদ্রূপ সেই রকম আর কি। জানিস জটিলে, একটা কাজ কর, কি? তুই তাড়াতাড়ি করি, হ্যাঁ। আর বেশি দেরি করিস না, আমি? আমার সাথে বেরিয়ে পড়। চলো চলো চল চল চল, ওই বাজারে চল। ও দিদি, আমার তিনি কাল গেল দিদি, ওই একই কাল এলো দিদি, আমি কি আর যাব হাটে, দুদিনের পরে যেতে হবে মরে, ওই না শ্মশানো ঘাটে। দিদির দুদিনে যেতে হবে মরে, ওই না শ্মশান ঘাটে। আমার হাটে যাও আর কি আর বয়স আছে, হাটে যাওয়ার কি বয়স আছে? ও দিদি, জটিল, ওই হাটে যাওয়ার আমার আর বয়স নেই দিদি, আমার আর বয়স নেই। হাতে জ্যোষ্ঠি ধরেছি, মাথার কেশরাশি পেকে গেছে, দন্ত নড়বড় করছে দিদি। জানো দিদি, সম্মুখ দৃষ্টি চলে গেছে, দূরের দৃষ্টি রয়েছে। জটিলে, এ বয়সে কি আর হাটে যাওয়া যায় দিদি? হ্যাঁ, আমি কি বলছি শোন জটিলে, বলো। চিন্তা যেমন আমাদেরকে কুড়ে কুড়ে একটু করে সবকিছু পুরি মানে শেষ করে দেয়, হ্যাঁ। ওই চিন্তাতে সবকিছু গেলে কি গো, তোর যে দাহটা মানে তোর যে তোর শরীরটা পুরি সবকিছু ছাই করে দেয়, হ্যাঁ। তদ্রুপ তুই বললি আর কি। ঠিক আছে জটিলে, বলো। আর তোকে আর মেছে মেছে কানাকাটি করতে হবে না, হ্যাঁ। আর তোকে বাজারে যেতে হবে না, তাহলে? আর কি রয়েছে বল? বাবা বাবা, ও দিদি গো, দিদি, হ্যাঁ। দেখো আমার সন্তান রয়েছে, আয়ান আয়ান আয়ান। আয়ান ঘোষ, সে তো বাধানি থাকে। হ্যাঁ। তবে কি গো বাবা জানেন তো মায়েরা, সেটা হচ্ছে নিষ্কাম প্রেমের বাজার, রাধারানীর প্রেমের বাজার। একজনই মালিক রয়েছে, সে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। আর শুধু মেয়েরা যেতে পারে ওই বাজারেতে, ছেলে যাওয়া কোনো নিয়ম নেই, এলাও নেই। ও দিদি শোনো, বল। পিতা রাগ করছো কেন? রাগ করবে নাকি? আরে আমার মেয়েটাকে তো নিয়ে যাও। কি তোর মেয়ে?
তোর মেয়ে হচ্ছে সেই কুটিলা, হ্যাঁ, হ্যাঁ। সেই ঝগড়াটি মেয়ে। কি আমার মেয়ে ঝগড়া করে? হ্যাঁ, আমার মেয়ে ঝগড়া করে? ওই পাড়া প্রতিবেশীরা সবাই বলে। কি বলে? আমার যে সামনে দেখেছিস গোকুল বাবু, হ্যাঁ। উনি আসা মাত্র আমাকে বলেছে কি বললো? আমি তোমার গানে যাবো না। আরে দাদা তুমি রাগ করছো কেন? আরে কেন, কি হচ্ছে বলো? হ্যাঁ, ওই মেয়েকে নিয়ে গেলে আমি যাবো না। দাঁড়াও। মানে জটিলা যে মেয়েটা রয়েছে ওকে নিয়ে গেলে আমি যাবো না। তুমি দাঁড়াও। উনি ফোন করে আমাকে বলেছে, এক্ষুনি বলেছে। কাপড়টা এঁটে সেটে পরি। আজ মানিক বাবু বসে রয়েছে, হ্যাঁ। উনিও বলেছে আমার মেয়ে ওই তো- মেয়েকে বাদ দিয়ে গেলে আমি যাবো। আমার মেয়ে কি করেছে? কি করেছে? আরে কি করে জানিস, শুনবি? কি? গোল বেঁধে দে, না গো দিদি। গোল বেঁধে দে, তোরে রে কোটিলা। ও জটিলা, ও জটিলা। সবাই বলে, শুন ভালো করে। না 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 না। গোল বেঁধে দে, গোল বেঁধে দে, তোরে রে কুটিলা। ও জটিলা, ও জটিলা। পায়ে পা তুলে ঝগড়া করে গল বেঁধে ওঠে। পায়ে পা তুলে ঝগড়া করে গল বেঁধে ওঠে। গোল বেঁধে দে, গোল বেঁধে দে, তোরে মে কুটিলা। ও লা লা লা, লা লা লা। ও লা লা লা, লা লা লা। তোর মেয়ে যুবক ছেলেকে দেখলে চোখ মার, ফোন নাম্বার দেয়, বাজারে নিয়ে গেলে বাজারটাই ভেঙে যাবে, বৃথা যাওয়া হবে। সবাই না বলে ওকে নিয়ে যাওয়া চলবে না। আর কি আছে? আর কি রয়েছে বল? কেউ নেই। আরে রে 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 রে। বাজারে যাওয়ার কেউ নেই। এই যে তুই রাগ করছিস কেন? তোর এত রাগটা ওরা কেন? তাহলে আমার মেয়ের নামে কুৎসা কথা। তোর মেয়ে ভালো, তুইও ভালো। কি? আর কে রয়েছে বল? আমার মা মেয়ের মতো সতী এই যাবট বৃন্দাবনে কেউ নেই। বড়ই সত্যি দেখেছো? সাদা ধুতি পরেছে, ধান পরেছে। ও দিদি ওকে তা ছেড়ে দে। দাঁড়া দাঁড়া দাঁড়া। বল, আরে কে রয়েছে হিসাব করে দেখ। দধি দুধ ছানা মাখনের দাম বেড়েছে। ও দিদি মনে পড়ে গেছে। টেঙ্গি টেঙ্গি পড়ার মুখি দেখছো? নতুন যে আপডেট গুলো হচ্ছে সব কিছু দেখ। এই তোর কিনটা মোবাইল আছে নাকি রে? না কিনটাত আছে কিনটাত। আচ্ছা ভালো। শোনো দিদি বল। আমি গুনে দেখলাম হ্যাঁ। আমার আধার কার্ড 4, হ্যাঁ তো তিনজনের কথা বলছিস তো? ডিজিটাল 4, হ্যাঁ তিনজনের কথা বলছিস। অ্যাকাউন্ট 4, 4। তার মানে আমার বৌমা আছে। বাহ বাহ বাহ। আচ্ছা জটিলে, বলো। তুই রাগ করবি না? তুই আমার সোনা। হ্যাঁ। তোর আবার রাগটা কিছু নেই শরীরে। না না আমি রাখতে জানি না তো। তবে আমি একটু দূর থেকে বলবো। না কেন দিদি সামুকে বলো না বলো। তুই আমার বোন হলে কি হবে? তোকে বেশি ভয়। না 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 আমি কারো কোনোদিন ক্ষতি। না না না, ক্ষতি ছাড়া তুই তো কারো অমঙ্গল করিস না, মঙ্গল করিস না। বলো 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 বলো। তোর ওই বৌমাকে হ্যাঁ। আমার সাথে বাজারে পাঠিয়ে দে।
কাপড়টা খাচ্ছিস কেন? 5টা নয়, 10টা নয়, আর 20টাও নয়। খুঁজে খুঁজে বউখোস্তে একটা বৌমা পেয়েছি, তাকে পাঠাবো বাজারে। জয় রাধে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। আইসে আমাকে বলে তুমি? রাগ করছিস কেন? রাগ করবো না মানে? আমার বৌমা নয়, তোমার বৌমা যদি হতো, তুমি কি ওই জাগাতি তোলার বাজারে পাঠাতে পারতে? আরে না তো, বলে ওই জায়গাতে তোলা কামার পাতা সে বাজার নো বাজার নয়, ও, তাহলে কোন বাজার? নিষ্কাম প্রেমের বাজার, রাধারানীর প্রেমের বাজার। ও দিদি, ওই হাটের মালিক কে গো? ভগবান শ্রীকৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ। একবার আমার সাথে গলা মিলিয়ে বল, ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আরে বল কে? এইবার কানটা দি, এই তুলে দিয়েছিস কেন? কেষ্টা কেষ্টা কেষ্টা, ওই নামেই নাহি মোর তেষ্টা। নেহি মোর, দেখছো ইংরেজি বাংলা সবকিছু বলছে নাকি? আচ্ছা জটিলে, হ্যাঁ। একটা কথা মন দিয়ে শোন, বলো। মিছি মিছি রাগ করিস না। না, না। তোরা হলি গোয়ালা ঘরের নারী, হ্যাঁ। তোদের কর্মটা হচ্ছে দধি দুগ্ধ বিক্রয় করা। করা তো। তাছাড়া তোর বৌমা তো একা একা বাজারে যাবে না, তাহলে আর কে যাবে? সাথে অষ্ট সখী যাবে। হ্যাঁ। হু আর ইউ? আমি। দেখছো, আরে তুমি বলো। মানে এনার সঙ্গে থাকতে থাকতে আমিও ইংরেজি শিখে নিয়েছি। ও দিদি, তুমি নিজেই যাবে? আমি যাব, কামিং এন্ড গোইং বাট টু নাথিং। ও দিদি, তবে একটা কথা জানো তো? কি? যা বৌমা এসে হ্যাঁ। তা অবধি আমি আমার বৌমাকে 7 তলায় তুলে রেখেছি। কেন রে? এই যাবর বৃন্দাবনে। হ্যাঁ, জানো তো, ওই দাদা এসে সকালবেলা বলছে, দাদা "ওরে বৌদিরা?" জটি, হ্যাঁ। ওরে জটি, তোর বৌমা না কাঙ্কে কলস নিয়ে ভর দুপুর বেলা পো 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 দই বংশীর ধ্বনি করেছে, হনন করে যাইতাছে। হ্যাঁ? আর এই মাটা কি বলে জানো? কি বলে? কৃষ্ণ কলঙ্কিনী। বাবা বেশ, সে তো কৃষ্ণ নামে কলঙ্কিনী সবাই জানে। তা জটিলে, হ্যাঁ। তোর এই কালো কেসটা কিছু করতে পারবে না, আমি রয়েছি। আচ্ছা, তুমি 7 তলায় যেতে পারবে? কেন? আমি লিফট করে চলে যাব, তোর বৌমাকে সবকিছু বলবো। যদি রাজ্য হয়ে থাকে তখন আমি কি বলবো? নো নেভার, ওখানে কোনো লিফট নেই, কোনো কিছু নেই। উপর থেকে বলতে হবে? হ্যাঁ। আচ্ছা আমি বলবো, তোর বৌমা যদি রাজ্য হয়ে থাকে হ্যাঁ। তখন তোর কি নিয়মটা বল। তুমি, ও দিদি এদিকে এসো, তুমি আমার সম্মুখ হতে আমার বৌমাকে নিয়ে যাবে। কেন তুই শাশুড়ি বলে নাকি? না 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 না, কি? ওই নতুন নিয়ম কানুনটা বলে দেব। বল, সবাই শিখে নেবে বল। হ্যাঁ। আজকে যা বৌমা হয়েছে বা কালকে হবে, যাদের হয়ে গেছে এখন রয়েছে না, সবাই শিখে নেবে। তুই যেটা বলবি সবাই শিখে নেবে, বল। হ্যাঁ হ্যাঁ, শিখার প্রয়োজন আছে। বল। কারণ বাড়িতে যদি গুরুজন ব্যক্তি থাকে, কোনো আত্মীয় বাড়ি বাজার অথবা সিনেমা দেখতে গেলে পর হ্যাঁ? গুরুজনদের আশীর্বাদটা নিয়ে যদি বেরিয়ে যায়, যাত্রাপথ মঙ্গল হবে। সিনেমা যাত্রা হতে যাবে, প্রণাম করে যাবে। আরে গাড়ি ঘোড়া নিয়ে যাচ্ছে মানে কি? ও। আমাকে বলে তুমি। দিদি, বল নিয়মটা বল। তুমি আস্তে আস্তে গিয়ে আমার বৌমাকে ছলে বলে কৌশলে বুঝিয়ে আচ্ছা, দধি দুগ্ধটা উচ্চ মূল্যে বিক্রি করে তাড়াতাড়ি ফিরে আসবে। যাওয়ার কালে শ্যামা মায়ের জয়ধ্বনি যদি দিয়ে যায় ভালো, বাহ। নচেত বাজারে যাওয়া বন্ধ। ঠিক আছে, তোর কথা মতো মেনে তোর বৌমা যাবে। হ্যাঁ। যদি আসতে বিলম্বিত হয়ে থাকে হ্যাঁ। তুই রান্না বান্না করে রাখবি। না না না, আমি তো ভালো রান্না করতে জানি। 30 কেজি বেগুন যদি হয়, আচ্ছা। 40 কিলো লবণ দেব। আচ্ছা। আমার মেয়ে একবার জল দিবে, আমি একবার জল দেব। মেয়ে একবার জল দিবে, আমি একবার জল দেব। এই, ঠিক আছে, রান্না বান্না করে হ্যাঁ। তোর মা মেয়ে হ্যাঁ। সে 30 কেজি লবণ দিবি আর বেগুন দিবি, দিয়ে হাঁ করে ঘুমিয়ে থাকবি। জান জানো দিদি, তবে একটা দুঃখের কথা কি জানো, বয়স হয়ে গেছে, আমার ছেলেটাও আমার কথা রাখে না। আচ্ছা, আমি আমার বৌমাকে কতবার বললাম, কি বললি রে? বৌমা তুমি গজাতি তলার বাজারে এই, যাও। এই, এই, না না, জাগাতি তলার বাজারে যাও তো। বৌমা হ্যাঁ। বলছে আমার ঢেরা হয়ে গেছে, আমি হ্যাঁ। বাজারে যাব। তো দিদি, তোমার কথা নিশ্চয়ই বৌমা শুনবে। এই ঠান্ডা পড়েছে, বৌমা পালঙ্কে ঘুমাবার জন্য বিছানাটা করে দিচ্ছে। আচ্ছা, ঘন ঘন হিসি পায়, 2টো ট্যাবলেট আনতে বলবে তো। ও দিদি, বল। আসছি তাহলে। ও দিদি গো, আসছি। জয় শ্যাম, এই বেশি জয় জটিল, শ্যাম জটিল। বাবা,
জয় শ্যাম আমার মুখ রাখিস মা মুখ রাখিস আমার বৌমা যদি দুগ্ধটা উচ্চ মূল্যে বিক্রি করে তাহলে আমার ঠান্ডা বেশি আমি দিব। জানি তুই বৃদ্ধ হয়ে পড়েছিস, যখন বৃদ্ধ হয়ে পড়বে কি গো মা, সবাই পায়খানা পেচ্ছাপ করবে বিছানাতে, তার মানে শক্তিটার নেই, ভগবান সবকিছু নিয়ে নিয়েছে। আর জটিল তুই যা, সাবধানে ওম থাকবি, ভালো থাকবি। সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাঙ্গে ধাত্রী সাহা সুধা নমস্তুতে কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা সবিদ্যা ধূমাবতিস্ততা বগলা ক্ষেমঙ্করী একাদশ সিদ্ধ বিদ্যা কমলার্তিকা একাদশ মহাবিদ্যা মহাবিদ্যা কমলার্তিকা। জয় মা কালী জয় মা কালী জয় মা কালী। হ্যাঁ হ্যাঁ সাবধানে যাস, পড়ে যাস না। কাপড় না পাপড় ভগবান জান, কাঁথা আচ্ছা আনে বোঝা, সাবধানে যা, পড়ে যাস না। হ্যাঁ হরি বল জটি তাই। তা জটিলে তো দুর্গা দুর্গা কালী কালী বলে চলে গেল বাবা। কি গো মায়েরা, যখন আমরা ওই শ্মশান ঘাটিতে আমাদেরকে নিয়ে যাবে তখন দুর্গা বলবে না কালী বলবে? কি গো বাবা কি বলবে বলো? হরি হরি বল। তা আমরা সারাদিন যেই কর্ম করে থাকি না গো, আমাদের কর্মসূচি এটাই গো বাবা। ভগবানকে আমরা যখন ওই মাতৃ যথারীতি আমরা ছিলাম তখন কথা দিয়েছিলাম, প্রভু আমাদেরকে হাত দাও পা দাও বদন দাও, আমরা ওই মর্তভূমিতে গিয়ে আমরা তোমারই নাম গান করব। কি গো, সবকিছু আমরা অফিস চাকরি সবকিছুতে আমরা মত্ত হয়ে ওই পয়সার জন্য টাকার জন্য সবকিছু আমরা হারিয়ে ফেলেছি। এই সংসারে মায়াবৃত্ত হয়ে সবকিছু মায়াতে পড়ে আমরা সবকিছু হারিয়ে গেছি, আর ভগবানকে দেয়া কথাগুলো সবাই আমরা ভুলে গেছি। তাই তো বাবা, তা যেহেতু আমাদেরকে হাত দিয়েছে কি শুধু কি সেবা করার জন্য না মারামারি করার জন্য? কি করতে হবে গো, আমরা হলাম সনাতন ধর্মের মানুষ বাবা। আমাদের কর্ম হচ্ছে আমরা তুলসী কাঠের মালাটা গলায় ধারণ করব, আর আমাদেরকে দীক্ষা নিতে হবে গুরুর কাছ থেকে। গুরু আমাদেরকে জ্ঞানের আলো জ্বেলে দেবে, সবকিছু দান করবে, আর তার গুরুর কথা মনে আমরা সবকিছু মেনে চলবো। তাই তো বাবা? তা সবাই বলবেন তো, দুটি বাহু তুলে কি বলবেন গো? বলবেন হাত রয়েছে জনি তাই, সবাই মিলে হাত তুলে বলবেন, হাত তুলুন একবার দেখি। বাবা বা কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধে রাধে বল, এই কলির যাবে কৃষ্ণ না পথে সবাই মিলে দুটি বাহু তুলে তাই। হ্যাঁ কলির জীবে কৃষ্ণ না পথেরই সম্প। আর তারা ব্রহ্মর নামটা কি গো? সবাই মিলে সবাই জানেন তো এটা কি গো? তারা ব্রহ্মর নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে বলুন জনিতা। দিন গেল মিছে কাজে রাত্রি গেল দিনে, না বুঝিনু রাধা কৃষ্ণ চরণার বিন্দে। সবাই মিলে দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে, না বুঝিনু রাধা কৃষ্ণ চরণার বিন্দে।
পথের বাঁধন শুধুই হরি পথেরই সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধে রাধে এই কলির জীবে কৃষ্ণ নাম পথেরই সম্বল। এই কলির জীবে কৃষ্ণ নাম পথেরই সম্বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল।